মারিজতামা কাউমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ওয়া ইয়াতলুনাল কিতাব ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, আমার উম্মত হল কোন জায়গার মাঝে এক জায়গাত পইয়াতে সময় কোরআন শরীফের তিলাওয়াত করে। কোরআন শরীফ খার কালাম, আর জুড়ে খাও খার কালাম। আল্লাহর হাবিবে ফরমায়েন, আল্লাহর হাবিবে ফরমায় কোরআন শরীফ খার কালাম, খার আরো দূরে গো খার। তিলাওতে কিতা গোঠায় জমিনে যে সময় আল্লাহর বন্দায় বইয়া কালামুল্লাহ তিলাওয়াত করে, আল্লাহ লগে কথা বার্তা হয়। এচ কস্তর মুলকে উ আম্বাজ নাই, কৌলে উরা লহনে নাই, আওয়াজ নাই। কুরআনি গান খার কালাম মাতুন্না পরবর্তীকালে আলমর কালাম রে লইয়া বন্দায় যে সময় জবান দিয়া উচ্চারণ করে, আল্লাহ তাআলার রহমতের দুয়ার আসমানটা কি খুলি দেয়। বন্দায় তিলাওয়াত করে, আসমানটা কি রহমত টানে। যত সময় বন্দায় তিলাওয়াত করব, আল্লাহর হাবিবে ফরমায়েন যে জায়গার মাঝে কোরআন শরীফের তিলাওয়াত হয়, ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, আল্লাহ তাআলা এই সমস্ত জায়গারে রহমতের চাদর দিয়া গিরাও করি রাখে। একটু আগে অলিভরিয়া কইছেন বাংলাদেশের প্রায় 30,000 কওমি মাদ্রাসা, বিশেষ করে আমরা সিলেট তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রায় গ্রামে গ্রামে আসেনি মাদ্রাসায় পাতেন না। শেষরাত্রে বাচ্চাইনতে তিলাওয়াত করেনি, তাহাজ্জুদ রক্ত তিলাওয়াত করেনি। আস্তা দিন মানুষের দুয়ারে দুয়ারে আঠিয়া মাদ্রাসার তালবাইন তোরে নিয়ে খানি জোগাড় করে দিই। যে সবাই গিয়া রাত কোনোদিন 2টা, 2:30, 3টা বাজে করো আই, তখন উনি দোকানে থাকি কোরআন শরীফ তিলাওয়াত, জান খান শান্তি হয়ে যায় যে এই জায়গার তিলাওয়াত। আল্লাহর হাবিবে ফরমায়েন যে জায়গার মাঝে তিলাওয়াত আছে, যে জায়গার মাঝে ঘরের মাঝে তিলাওয়াত আছে, এক হাদিসের মাঝে নবিয়ে ফরমায় যে বাড়ির মাঝে, যে ঘরের মাঝে, যে মহল্লার মাঝে, যে দেশের মাঝে তিলাওয়াত আছে, এই বাড়ি, এই ঘর, এই মহল্লা, এই দেশটারে আল্লাহর নবীর ভাষায় কইন আবাদ। কিতা কইন আবাদ। আর যে বাড়ি, যে ঘর, যে দেশ তিলাওয়াত নাই, ই ঘর এটা অনাবাদ। অনাবাদ ঘরের মধ্যে সাপ থাকে, বিচ্ছু থাকে, ব্যাং থাকে, ইঁদুর থাকে, শিকা থাকে। আবাদ করো ব্যাং, সাপ, বিচ্ছু থাকে না, থাকে নি পাতেন না। যে ঘর আবাদ, ই ঘরের মাঝে মাখড়র তাল থাকে না। যে ঘর আবাদ, ই ঘরের মাঝে সাপ ঢুকে না। যে ঘর আবাদ, ই ঘরের মাঝে ইঁদুরের মাটি উঠে না। যে ঘর আবাদ, ই ঘরের মাঝে শিকাইলে দে না। আর যে ঘর আবাদ দেয়, ইনর মাঝে মাখড়র জাল থাকে, গুনা থাকে, ইঁদুরের মাটি থাকে, সাফর বাসা থাকে। আল্লাহ নবী ফরমায় তিলাওয়াত যে দেশের মাঝে আছে, যে গড় আছে, এই গড়টা, এই দেশটা আবাদ। নবী এখন তিলাওয়াত হইলে রহমত আয়। তিলাওয়াত হইলে কিতা আয় মাতো না। তিলাওয়াত হইলে ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করল, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক
ও পরবর্তীকার খানায় কাবা বানাইলাম, আয় আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমার খানায় কাবা বানানিরে কবুল করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করেন, আল্লাহ খানায় কাবা তো বানাইলে ওইতো নাই, মসজিদ বানালে ওইব না, আবাদ করা লাগবো। আর জোরে হোক, বানাইলে ওইব না, আবাদ করা লাগবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করেন, ও পরবর্তীকার কোন জায়গার মাঝে বাড়ি নাই, এলাকার মাঝে ঘর নাই, বাজার হাট কিচ্ছু নাই, এমন এক জায়গা তুমি আমারে দিয়া কাবা শরীফ বানাইছো। আল্লাহ এই কাবারে আবাদ করবা লাগি আমি তোমার কাছে ভিক্ষা চাই, এই কাবারে আবাদ করবা লাগি একজন নবী তুমি পাঠাও। নবী আইয়া পয়লা কাম কিতা করতা, ইয়াতুলু আলাইহিম আয়াতিক। আল্লাহ নবীর পয়লা কাম হইব এই নিয়ে তিলাওয়াত করতা, এই কিতা করতা পাতই না। আগর জমানা তামরার গাঁও দেশ শহরাঞ্চল আসি, সকালবেলা বছরের নমাজ পড়িয়া মুসলমানের ঘর ইয়াসিনের তিলাওয়াত না নাইতো, সূরা রহমানের তিলাওয়াত হইতো, সূরা মুলকের তিলাওয়াত হইতো, ওইতো নি মাতই না। এখন আসেনি মাতো রেবা মাতো আসেনি নাই আগর। আচ্ছা আপনার একটা কথা জিগাই, আগর জমানাত হলিয়ে বউয়ে দরবার বেশি না, ওখানে হলিয়ে বউয়ে দরবার বেশি মাতই না। আগর জমানাত জামাই বউয়ে দরবার বেশি আছিল না ও যুগ দরবার বেশি মাতো? আগর জমানাত পাবি আর নন্দে দরবার বেশি না ও যুগ দরবার বেশি? আগর জমানাত বাপে ফুয়ার রেশারেশি বেশি, বাপে ফুয়ার কথা উনে না, ফুয়ায় বাপর কথা উনে না, এটা ও যুগ বেশি না আগর যুগ বেশি মাতো? কোয়া খেনে অনাবাদ, খেলে অনাবাদ কর। এই গরের রহমত নাই, খুদার রহমত নাই, গজবে পরিণত হয়েছে, তিলাওয়াত নাই। আগর জমানাত বুলা বেটিও তিলাওয়াত না করিয়া জামাইরে চা দিত না পাতই না, বলে নাইনি। গরের বউয়ে তিলাওয়াত বইত, সকালে সময় পাইলাতে রাত্রে বইয়া তিলাওয়াত করত, সন্ধ্যার পরে বইয়া কমপক্ষে তিলাওয়াত করত। আর এখনকার বউ ডিজিটাল বউ তিলাওয়াত করতো কিতা, তিলাওয়াত জানলে না তিলাওয়াত করতো মাতই না, বলে নাইনি। এই কারণে বাই হল দুস্থ হল বুজুর্গ হল, আমি যে কথাটা হইতাম চাইছি এই কথাটা হইল যে আল্লাহ তালায় কিছু মানুষ জমিনের মাঝে রাখে, যেটা মানুষের উচিলায় তোমারে আমারে আল্লাহ চালায়। আমরা যে পরিমাণ গুণা করি ই পরিমাণ গুণা লইয়া আমরা জমিনও টিকার কথা নাই, ই জমিনও জমাইবার কথা। কিন্তু আল্লাহ তালায় কিছু মানুষ আসেননি, শেষ রাত্রে উঠি আল্লাহর কাছে খান্ডা মানুষ জমিনও আসেননি, মাতো মাতো আসেননি। এই মানুষগুলা সে বানাইয়া দিছে। এই মানুষগুলা দুনিয়ার কোনো ভার্সিটিও বানাইছে না, দুনিয়ার কোনো কলেজে বানাইছে না, দুনিয়ার কোনো স্কুলে বানাইছে না, দুনিয়ার কোনো থিওরিও বানাইছে না। এই সমস্ত মানুষের কারখানা ও সমস্ত বানাইছে, এরা বানাইয়া দিছে মাতই না, ঠিক নেই। এর লাগিয়া আমি আয়াত পড়ছি, আমার আয়াতর খুব সংক্ষেপে। আজকালকার যুগ মানুষ দুইটা জিনিস লইয়া পাগল। কয়টা খোকা হলে কয়টা? ওনো আমরা যারা বইছি, আমি সহ আমরা লিডার সহ প্রত্যেকের একটা ধারণা আছে যে দুনিয়ার কোনো কামও যেন আল্লাহ আমার আটকায় না, আমার সাকসেসফুল বানায়। আসেনি যেন আটকাও আলু সাবেটার দর্শন, আমার জমিনের ক্ষেতখান যেন বলা হয় আমি কামিয়াব হই।
বুঝলেন না? আমি মৌলানা সাহেবের দর্শন আমার মূলবিক্রির জন্য কামিয়াবি থাকে, আপনার দোকানদারের দর্শন আপনার দোকানদারও চলে না, আপনার দোকানের জন্য লস হয় না, আপনার দোকানদারও কামিয়াবি দোকান হয়। এক চাকরিজীবীর দর্শন আমার যেন বারবার প্রমোশন হয়। এইভাবে এইভাবে প্রত্যেক মানুষের একটা দর্শন আছে। সেই দর্শনটা হইল দুনিয়ার জিন্দগি তার কিয়র জিন্দগি চায়, সফলতার জিন্দগি না বিফলতার? মাতুকা মাতুকা আচ্ছা, সফলতার না বিফলতার? সফলতা। আর 2 নম্বর একটা দর্শন হইল আমরা রহলর, এই দর্শন হইল আল্লাহ তাআলা আমারে রুজি রোজগার বেশ করি দুঃখ পাতই না রুজি রোজগার। এখন আমি আপনাদের একটা প্রশ্ন করি, সফলতা খারাতো? আরো জুড়ে কো খারাতো? রুজি রোজগার খারাতো? আল্লাহর তো তে দেনেওয়ালা খে মাতুকা দেনেওয়ালা খে। আমি আয়াত করছি খুব শর্টে আয়াত করছি। আল্লাহ ফরমাইন ওমান ইয়াত্তাকিল্লাহ, বন্দা তোমার কাছে আমার একটা চাওয়া। কয়টা মাতুকা? কয়টা? আল্লাহর কালাম খুব ছোট আর ওর অর্থ অত বেশি। আস্তা জিন্দগি আলী বখলে যত ওয়াজ কররা ও এক কথার উপরে। আল্লাহ কইল ওমান ইয়াত্তাকিল্লাহ, বন্দা তোমরা আমারে ডরাও। আমারে যদি যে ডরাইব আমি আল্লাহ 2টা পুরস্কার তারে দিব। কয়টা মাতন্যা? কয়টা? 2টা। একটা হইল তোর জিন্দগি থাকবো সফল জিন্দগি, তোরে কোনো গাটো আমি আটকাইতাম নাই, কোনো জায়গার তোরে বেইজ্জত করতাম নাই, কোনো জায়গার তোরে লস কামাইতাম নাই, কোনো জায়গার তোরে নাকাম করতাম নাই। আর আরেকটা হইল ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও বন্দা তুমি যে পেটো লাগি চিন্তা কর রায়, রিজেকও লাগি চিন্তা কর রায়, আমি আল্লাহ তোমারে এমন জায়গা থাকি তোমার অন্য তোমার রিজেক জোগাড় করে দিব যেটা তুমি কল্পনাও করতে পারতে না। তাইলে শর্ত হইল কটা? একটা। কয়টা? আল্লাহরে কিতা করতাম মাতুকা? আল্লাহরে কিতা করতাম? ও এক শব্দর ভিতরে আইকা আল্লাহরে যদি কোনো মানুষে ডরায় এ নমাজ ছাড়তে পারবো, আল্লাহরে ডরাইলে রোজা ছাড়তে পারবো, মাত্র আল্লাহরে ডরাইলে ঘুষ খাইতে পারবো, আল্লাহরে ডরাইলে বোমাবাজি করতে পারবো, আল্লাহরে ডরাইলে মানুষ খুন করতে পারবো, আল্লাহরে ডরাইলে চুরি করা সম্ভব, আল্লাহরে ডরাইলে ডাকাতি করা সম্ভব, আল্লাহরে ডরাইলে ঘুষ খাওয়া সম্ভব, আল্লাহরে ডরাইলে সুদ খাওয়া সম্ভব, আল্লাহরে ডরাইলে মানুষের অনিষ্ট করা সম্ভব, আল্লাহরে ডরাইলে মানুষের সমালোচনা করা সম্ভব। আল্লাহ কইন আমারে ডরাই যা, আমি তোরা কোনো গাড়ি অটকাইতাম না, আমারে ডরা। আর 2 নম্বর হইল আমারে তুই ডরা, আমি তোরে রিজেক্ট দিমু, এমন দেওয়া দিমু যে দেওয়ায় কইটাকি দিমু তুই খবরও কইতে পারস না। তাই পাই হল কথা লম্বা করতাম নাই। আমরার মুরব্বী যদিও এক দলের লিডার, কিন্তু আমরারও মুরব্বী, আমরা খুব শ্রদ্ধা করি। শহরও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আর মহানগর আওয়ামী লীগের সভাপতি। এরপরে আমরা তো সর্বদা আমরা তোর খান্দাত আখে ডাকে যে কোনো সময় বিপদে আপদে পাই, তাইও আইসন কিছু আলোচনা করতা। আর আর হাজি কামাল সাহেব আসেন আমেরিকার প্রবাসী, কিছু আলোচনা করতা। আমার এক বেড়া লাগাই দিছ ইলা বাঙ্গা চৌড়া ওয়াজ করা আয় না বা এ অন্য কত সময় আর অন্য কত সময়। হ্যাঁ, খোঁজ সময় চান্দা হলিপুরে রাখি দি আলে না মুসলে গোদা লইয়া উসলে জিলা 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 কিছু বাতিতে আপনারাও সকলে চাইরা। আমি এখনো সকলের কাছে অনুরোধ করবো, এক মাদ্রাসা ই মাদ্রাসাইতে কৌমি মাদ্রাসাইতে ই আপনারা আমরা কোনটা দিতাম পারতাম না। কৌমি মাদ্রাসা আমরা আপনারা কোনটা দিতাম পারছি না। এর অর্থ আমরা মন্ত্রীও দিতাম পারতাম না, মিনিস্টারও দিতাম পারতাম না, এমপিও দিতাম পারতাম না, কিন্তু আমরা সৎ কতগুলা মানুষ সমাজতায় করি।
আমরার মানুষগুলায় ঘুষ খায় না, আমরার মানুষগুলায় মানুষ খুন করে না, আমরার মানুষগুলায় সমাজ বিশৃঙ্খলা করে না, এরা আল্লাহরে ডরায়। এইভাবে যদি প্রত্যেকটা মানুষ